হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আবার চাণক্যের কিছু মূল্যবান বাণী নিয়ে উপস্থিত হলাম, যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি দরকার। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। তবে চলুন যাই আজ আপনাদের জন্য চাণক্যর যে নীতিগুলো কালেকশন করা হয়েছে সে বিষয়ের দিকে। দুরাচারী কুদৃষ্টি দানকারী ব্যক্তির সাথে যে বসবাস করে অথবা খারাপ জায়গা বসবাসকারীদের সাথে মিত্রতা স্থাপন করে, সে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চাণক্যজি বলছেন, মিথ্যা বলা, ছলনা করা, কঠোরতা, ভুল করা, লোভ লালসা করা, অপবিত্রতা এবং নির্দয়তা মেয়েদের এই খারাপ গুণগুলি সহজাত। নিজ স্ত্রীর মৃত্যু, আপনজনদের কাছে অপমান, অবশিষ্ট রাগ, দুষ্ট রাজার পতিতায়নতা, দারিদ্রতা, দারিদ্র লোকের শোভা, এই 6টি বিষয় শরীরকে বিনা আগুনে জ্বালাতে পারে। অতিরিক্ত আদর ও ভালোবাসার সন্তানের স্বভাব নষ্টের প্রধান কারণ। সামান্য শাসন সন্তানকে অনেক কিছু শেখায়, তাই সন্তানকে প্রয়োজন মতো শাসন করা উচিত। যে পিতামাতা সন্তানকে প্রকৃত শিক্ষা দেয় না, তারা ওই সন্তানের কাছে শত্রুর সমান। কারণ বিদ্যান সমাজে ওই পুত্র উপহাসের পাত্র হয়, যেমন রাজহাঁসের দলে বকের অবস্থা হয়। প্রেম এবং বন্ধুত্ব সমগোত্র মানুষের সাথে করা উচিত, নইলে বিপদে আসতে পারে। যৌবন ও মূর্খতা দুঃখের কারণ। এর থেকে বেশি দুঃখের কারণ হয় যখন অপরের সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলা হয়। চাণক্যজি বলছেন, যার পুত্র আজ্ঞাকারী, স্ত্রী অনুগত্য, যে নিজের ধন সম্পত্তিতে সন্তুষ্ট, পৃথিবীতে তার কাছে স্বর্গ সমান। যে পিতার আজ্ঞা পালন করে সে প্রকৃত পুত্র, যে পুত্রকে প্রকৃত লালন পালন করে সে প্রকৃত পিতা। যাকে বিশ্বাস করা যায় সেই প্রকৃত বন্ধু, যার কাছ থেকে প্রকৃত সুখ পাওয়া যায় সেই প্রকৃত স্ত্রী। যে সামনে মিষ্টি কথা বলে ও পশ্চাতে ক্ষতি করার চেষ্টা করে, তার থেকে সব সময় দূরে থাকা উচিত। দুষ্ট বন্ধু আর সরল, তার কাছে নিজের দুর্বলতার কথা বলতে নেই, কারণ যে কোনো সময় যদি ওই বন্ধু রুষ্ট হয়, পর্দা ফাঁস করতে এক মুহূর্ত ভাববে না। নিজের লক্ষ্য বা পরিকল্পনা কারো কাছে প্রকাশ করতে নেই। নিজের লক্ষ্য দ্রুততার সঙ্গে বা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করা উচিত। সব পর্বতে মাণিক্য থাকে না, সমস্ত সাপের মাথায় মণি থাকে না, সমস্ত বনে চন্দন বৃক্ষ মেলে না, তেমনি সব স্থানে সম্মানীয় ব্যক্তি থাকে না। প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত। প্রতিদিন কোনো কিছু দান, অধ্যয়ন ও পবিত্র কাজ করা উচিত। নদীর ধারে থাকা বৃক্ষ দুষ্টু ব্যক্তির বাড়িতে নিত্য গমন বা বসবাসকারী নারী, মন্ত্রীবিহীন রাজা শীঘ্রই নষ্ট হয়ে যায়। বিদ্যার মধ্যে থাকে বামনের ক্ষমতা, সেনার মধ্যে থাকে রাজার ক্ষমতা, ধন দৌলতের মধ্যে থাকে বৈশ্যর ক্ষমতা, কর্তব্য পরায়ণতার মধ্যে থাকে শূদ্রের ক্ষমতা। বেশ্যার উচিত নির্ধন ব্যক্তিকে পরিত্যাগ করা, প্রজাদের উচিত পরাজিত রাজাকে পরিত্যাগ করা, পাখিদের ফলবিহীন গাছকে পরিত্যাগ করা উচিত, অতিথিদের উচিত ভোজনের পর ভোজনকারী গৃহ ত্যাগ করা। দক্ষিণা পাওয়ার পর বামন যজমানকে ছেড়ে চলে যায়, বিদ্যা গ্রহণের পর শিক্ষার্থী গুরুকে ছেড়ে চলে যায়, পশু জ্বলন্ত বনকে ছেড়ে চলে যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।